তো ইতিহাস বলে মতান্তরে যখন মক্কা থেকে মদিনা যায় ওই জায়গার মধ্যে তিনি একটা সুন্দর জলাশয়ের ভিতরে স্থান পাইলেন। এটা আরাজার চৌরাস্তার মতো, যেখান থেকে সব দিকে যাওয়া যায়। সেইখানে আইসা তিনি আগে পিছে সমস্ত হাজিদের সাহাবিদের একত্র করলেন। একত্র করে সেখানে বাবলা গাছের মধ্যে সামিয়ানা টানাইলেন। শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় ছিল। সেইখানে ওটের থেকে ওটের গদি আইনা উঁচা করে সেইখানে রাসূল বসে মাওলা আলীকে কি করছিলেন? মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমা ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুরমান নাসরা আকজুলমান খাদরা ফালিয়া সাদুল খায়রা। রাসূল বললেন, হে আল্লাহ, আমি যার মাওলা, আলীও নবী। পৃথিবীর মধ্যে আমাদের মুসলমান জাতি নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা বা অন্যান্য যে আবাদত আছে ওটার উপরে তিনি মানুষকে, উম্মতকে না দিয়া একটা জিনিসের উপরে দিয়ে গেলেন। সেটা কি বললেন? আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক, আল্লাহর কিতাব, যা জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত রজ্জু মানে রশি। দ্বিতীয়টা আমার ইত্রাত ইত্রাত ইত্রাত, আমার আহলে বায়াত। এই মুনাফিকের দর সেই কোরআন চিনস? এখন সে আহলে বায়াত এখন চিনস? বক বক করে ওয়াজ মারাস রাস্তাঘাটে, ইয়া করিয়া আহলে বায়াতের কথা বলস না, মাওলা আলীর কথা বলস না। তোরা বলস হযরত আবু বকর ওমর। হযরত আবু বকর ওমর কথা বলবে, তা আমি মন্দ বলি না, কিন্তু বেলায়েতের সম্রাট মাওলা আলীর কথা কোথায়? আহলে বায়াতের কথা কোথায়? বিদায় হজের সময় প্রাণ বাঁচাইতে যাইয়া, জীবন রক্ষা করার জন্য বাপে পুতে মুয়াবিয়া আর তার পিতা আবু সুফিয়ান হিন্দাবুরি, যে রাসূলের সাসার কলিজা বুকে ফাইরা বার করিয়া চাবা চাবা গেছিল। হোক না সে পরে মুসলমান, তাদের যে আগের জাতিগোত্রের ভেদাভেদ ছুটে নাই, সে বংশের যে একটা দ্বন্দ্ব ছিল এটা তো ছুটে নাই। তার প্রমাণ তো হেরা দেখাই দিয়ে গেছে নবী বংশকে হত্যা করে। মুয়াবিয়া যে মদিনায় গেছিল তার কোনো দলিল আমি পাই নাই। কেউ যদি পান আমার জানাইন। তাহলে কাতিবে ওহি হইল কিভাবে? ওহি লেখলো কিভাবে? মোবাইল দিয়ে নবী কইছে যে মুয়াবিয়া, এই যে আমার কাছে এই আয়াতটা নাযিল হইছে, তুমি এটা লেখো। মোবাইলে বলছিল? তাহলে মক্কা থেকে মদিনার ওহি নাজিল লেখলো কেমনে? কাতিবে ওহি হলো কেমনে? কথা বোঝা যায়? তফসিরে মাজাহারি নবম খণ্ডে দেখতে পারে, এই সূরা মায়েদার আয়াতের মধ্যে দেখতে পারে, অথবা তফসিরে ইবনে কাসির দেখতে পারে। যাক, এখানে এই আয়াতটা নাজিল হইল। এখন আল্লাহ নির্দেশ দিলেন হে পথের মধ্যে যে আমি যে আপনার প্রতি, আপনার রব যে আপনার প্রতি যা নাজিল করছে তা আপনি পৌঁছাইয়া দেন। কার কাছে পৌঁছাইব? একটা নির্দেশ আছে না? তিনি চিন্তা করলেন এমন একটা স্থান আমি বাইছা নেব যেখানে সব মুসলমানরা একত্র হবে। তো ইতিহাস বলে মতান্তরে যখন মক্কা থেকে মদিনা যায় ওই জায়গার মধ্যে তিনি একটা সুন্দর জলাশয়ের ভিতরে স্থান পাইলেন। এটা আরাজার চৌরাস্তার মতো, যেখান থেকে সব দিকে যাওয়া যায়। সেইখানে আইসা তিনি আগে পিছে সমস্ত হাজিদের সাহাবিদের একত্র করলেন। একত্র করে সেখানে বাবলা গাছের মধ্যে সামিয়ানা টানাইলেন। শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় ছিল। সেইখানে ওটের থেকে ওটের গদি আইনা উঁচা করে সেইখানে রাসূল বসে মাওলা আলীকে কি করছিলেন? মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমা ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুরমান নাসরা আকজুলমান খাদরা ফালিয়া সাদুল খায়রা। রাসূল বললেন, হে আল্লাহ, আমি যার মাওলা, আলীও নবী কার মাওলা? নবী কার মাওলা? মানুষ জগতে ধরি, অন্যদিকে না গেলাম। মানুষ জগতে তিনি উম্মতের মাওলা। তাহলে আলী কার মাওলা? হ্যাঁ, নবী যার মাওলা আলীও তার, নবী যার অভিভাবক আলীও তার। আচ্ছা, মান কুনতু মাওলাহু ফাহাজা আবু বকর মাওলাহু ফাহাজা ওমর মাওলাহু ফাহাজা উসমান মাওলাহু। কথা বলছে? তাহলে আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। ওই জায়গার মধ্যে মাওলা আলীকে রাসালাত মাওলায়াত আল্লাহর পক্ষের থেকে জাইলুন করলেন, নির্বাচন করলেন।
হ্যাঁ, এখানে নির্বাচন করার পর হযরত মাওলা আলীকে একটা তাঁবুর ভিতরে রাখা হলো। সেই তাঁবুর মধ্যে যে সমস্ত সাহাবীরা তার কাছে আনুগত্যের বায়াত নিল। হযরত ওমরও যাইতে বাধ্য হইল। যাইয়া যখন তিনি আনুগত্য দিয়ে আসেন, তার অভিনন্দন দিয়ে আসেন, বলছেন বাক্ষিন বাক্ষিন ইয়া ইবনে আবি তালিব। এটা মেশকা শরীফের 11 নম্বর বাংলা, মেশকা শরীফের 11 নম্বর খণ্ড বাবা আহলাবাদ অধ্যায়ের মধ্যে আছে 11 নম্বর খণ্ড। বাক্ষিন বাক্ষিন ইয়া ইবনে আবি তালিব, ধন্য ধন্য সে আবু তালিব। মানে হযরত ওমরের ভাষাটা হলো, তুমি আজ থেকে সকাল সন্ধ্যায় মুমিন নরনারীর অন্তরে পূজনীয় হয়ে থাকবে। এই কথা যখন বইলা তিনি বের হয়ে আসেন, হঠাৎ করে একটা লোক সামনে ঘোরা দিয়ে এসে বললো, ওমর তুমিও কি আলীকে অভিনন্দন জানাইছো? কেন জানাবো না? এই কথা বলার সাথে সাথে লোকটা গায়েব হয়ে গেল। ওমর যাইয়া রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আইসা আমাকে এইভাবে একটা কথা বললো, এর কারণ কি? ওমর, তোমার থেকে কোনো ফিতনা হইতে পারে, বুঝছো? তোমার থেকে কোনো ফিতনা হইতে পারে। সেই এইখান থেকেই এই আহলে বায়াতের বিরুদ্ধে শত্রুরা বীজ আরো বাইরে উঠলো। এই যে বললেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলুল মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা, মানে আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। যে ভাষাই বলুক না, আমি যার নেতা আলী তার নেতা, যেভাবে বলুক আলীকে বলছেন। কিন্তু হযরত আবু বকর, হযরত উমর এদেরকেও তো বলেন নাই। হ্যাঁ, তাহলে এইখানে এটা নিশ্চিত এইখান থেকে শুরু হইলো, আবারও দ্বন্দ্বের আগুন আরো বাইরে গেল, কিন্তু সেটা মনে লুকায় রাখলেন। হ্যাঁ, তাই রাসূল যখন ইন্তেকাল করেন, ওফাত লাভ করেন, তখন তার 4 দিন আগে কিন্তু বলছিল, তোমরা আমাকে কিছু লেখার সামগ্রী দাও, আমাকে কিছু লেখার সামগ্রী দাও। ওই জায়গাতে একটা কথা রয়ে গেছে, আমি বলে আসি। সেই গাদের রকমের মধ্যে বলছিলেন, পৃথিবীর মধ্যে আমাদের মুসলমান জাতির নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা বা অন্য অন্য যে আবাদত আছে, ওটার উপরে তিনি মানুষকে, উম্মতকে না দিয়া একটা জিনিসের উপরে দিয়ে গেলেন। সেটা কি বললেন? আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। এক, আল্লাহর কিতাব, যা জমিন থেকে আসমান থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত রজ্জু মানে রশি। দ্বিতীয়টা আমার ইত্রাত ইত্রাত ইত্রাত, আমার আহলে বায়াত। এই দুইটাকে যদি যারা আঁকড়ায় ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। নিশ্চিত বানিয়ে দিয়েছেন, কখনো পথভ্রষ্ট। এই মুনাফিকের দর, সেই কোরআন চিনস, এখন সে আহলে বায়াত এখন চিনস? বক বক করে ওয়াজ মারাস রাস্তাঘাটে, ইয়া করে আহলে বায়াতের কথা বলস না, মাওলা আলীর কথা বলস না, তোরা বলস হযরত আবু বকর ওমর। হযরত আবু বকর ওমর কথা বলবে, তা আমি মন্দ বলি না, কিন্তু বেলায়েতের সম্রাট মাওলা আলীর কথা কোথায়? আহলে বায়াতের কথা কোথায়? তাহলে একটা নিশ্চিত বাণী দিলেন যে কোরআন এবং আহলে বায়াত, এই দুইটাকে যারা আঁকড়ায় ধরবে, তারা কখনো কখনো, কথাটা বলছি কি, কখনো পথভ্রষ্ট হবে না, নিশ্চিত বাণী দিলেন। তাহলে এখন এই কোরআন এবং আহলে বায়াতকে বাদ দিয়া, কোরআনকে রাখছেন, আহলে বায়াতকে বাদ দিয়া মুনাফিকরা সুন্নাহ যোগ করছে। সুন্নাহ গুণবাচক সিফাত, কোরআনও গুণবাচক সিফাত, মানে কাগজে যেটা লিখছে কোরআন। কথাটা বুঝছো? তখন তো কাগজের কোরআনটা ছিল না, কথা বুঝছো? তাইলে নবী কোরআন বলতে কোনটা বুঝেছে? এই মুনাফিকের দুম্বারা, তোরা সেই কোরআন চিনস? সেই কোরআন পাঠ করার ক্ষমতা তোদের আছে? হ্যাঁ, এই কাগজে লেখছে, এটা লিয়ে তোরা পাইতেছস? এটার মধ্যে থেকে পাঠ উদ্ধার করার জন্য এটা লিখিত হয়েছে। যে পাঠ উদ্ধার করলে আমি আমাকে চিনব, আমার খোদাকে চিনব, তাই না? তাই রাসূল বলছেন এই দুইটা কখনো বিচ্ছিন্ন হবে না, হাউজে কাউসারে না পৌঁছা পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, হাউজে কাউসারে না পৌঁছা পর্যন্ত, হাউজে কাউসারটা কখন হবে? আসমান থেকে জমিন পর্যন্ত রজ্জু হইল কোরআন আর এই আহলে বায়াত। ঠিক আছে? কোরআন, আহলে বায়াত, এই আহলে বায়াত কোথায় গিয়ে সমাপ্ত হবে? হাউজে কাউসার।
জমিন আসমান হলো কোরআন, আর হাউজে কাউসারের জন্য মাধ্যম হলো কে? আহলে বায়াত। হাউজে কাউসার চিনো? মৌলবীর দলবাস করো, হাউজে কাউসার চিনো? আহলে বায়াত চিনো? কোরআন আর আহলে বায়াত তো অবিচ্ছিন্ন, এরা কখনো বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। আহলে বায়াতকে যদি কোরআন থেকে আলাদা করে, কোরআনের অস্তিত্ব থাকবে না, কোরআনেরই অস্তিত্ব থাকবে না, আল্লাহর কালামের অস্তিত্ব থাকবে না। আল্লাহর কালাম আহলে বায়াতের মাধ্যমে নাজিল হইতেছে, নাজিল হয়ে আসতেছে। তাহলে এমন নিশ্চিত বাণীটা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না দুই টাকরা ধরলে। এরা কি করছে? আহলে বায়াত বাদ দিয়া সুন্নাহ লাগাইছে। উমাইয়া বংশের দালালেরা এগুলি করছে, উমাইয়া গোষ্ঠীর দালালেরা এগুলি লাগাইছে। এখন নাম দে সুন্নি, সুন্নি না সুন্নি। এটা কি করতেছে খেয়াল করে দেখো। এইখানে এই নিশ্চিত বাণী আহলে বায়াতকে তারা ছাড়লো। শেষ পর্যন্ত যাক বিদায় হজের থেকে 82 বা 83 দিন আগে এই ঘটনা ঘটছে। খুম পুকুরের পরে গাদির খুমের মধ্যে মানুষকে যাইতে দেয় না, আটকে রাখে পুলিশরা, কথা বলছো, তার দিয়ে ঘিরা রাখছে। হযরত আমিনার মাজারে যাইতে পারে না, কত চেষ্টা করছি, বারবার আর বাধা দিছে, যাওয়া যাবে না। অথচ 2-3 মিনিট গেলে আমরা যেতে পারতাম, পাহাড়ের উপত্যকা দিয়ে সামনে ছিল। কথাটা এই বর্তমান ওহাবির এগুলি বাধা দেয়। এখন এই 83 দিন আগে গেল, আর ওই যে বিদায় হজের সময়, মানে গাদির খুমের পরে নবী 83-82 দিন জীবিত ছিল। এই গাদির বিদায় হজের সময় প্রাণ বাঁচাইতে যাইয়া, জীবন রক্ষা করার জন্য বাপে পুত্র মুয়াবিয়া আর তার পিতা আবু সুফিয়ান হিন্দাবুরি যে রাসূলের সাসার কলিজা বুকে ফাইরা বার কইরা চাবা চাবা গেছিল। হোক না সে পরে মুসলমান, তাদের যে আগের জাতিগোত্রের ভেদাভেদ ছুটে নাই, সে বংশের যে একটা দ্বন্দ্ব ছিল এটা তো ছুটে নাই। তার প্রমাণ তো হেরা দেখাই দিয়ে গেছে নবী বংশকে হত্যা করে। সেই এদিন যে মুয়াবিয়া ইসলামে গ্রহণ করলেন, তাদেরকে বলা হয় তুলাকা। জীবন রক্ষার জন্য, প্রাণ বাঁচানোর জন্য, ইসলামের প্রতি মুগ্ধ হয়ে না, রাসূলের প্রতি মহব্বত সৃষ্টি করে না, জীবন বাঁচানোর জন্য যারা ইসলামকে গ্রহণ করছে তাদেরকে বলা হয় তুলাকা। মুসলমান হওয়ার পরে আবু মুয়াবিয়া যে মদিনায় গেছিল তার কোনো দলিল আমি পাই নাই, কেউ যদি পান আমার জানাইন। তাহলে কাতিবে ওহি হইল কিভাবে, ওহি লেখলো কিভাবে? মোবাইল দিয়ে নবী কইছে যে মুয়াবিয়া এই যে আমার কাছে এই আয়াতটা নাযিল হইছে, তুমি এটা লেখো। মোবাইলে বলছিল? তাহলে মক্কা থেকে মদিনার ওহি নাযিল লেখলো কেমনে? কাতিবে ওহি হইল কেমনে? কথা বুঝো। যাক, এইখান থেকে সে মুসলমান হয়েছে। মোল্লারা বলতে চেষ্টা করে আর 1 বছর আগে মুসলমান হয়েছে, প্রকাশ ছিল না, গোপন ছিল। এক ইদানিং নতুন এই মুনাফেকেরা বার হয়েছে এগুলি বলে। কিন্তু আসমাউর রেজাল আরো বহু কিতাব আছে, 100,000 কিতাব আছে। আসমাউর রেজাল সবচেয়ে যে মুসলমানদের গৌরবের কিতাব, প্রায় 2.5 লক্ষ সাহাবীর জীবন কাহিনী এটার মধ্যে আছে। কথা বুঝছো? এটার মধ্যে দেখো মুয়াবিয়ার সম্পর্কে কি লিখছে। তারা মুসলমান হয়েছে বিদায় হজের সময়। আর এরা বলে আরো 1 বছর আগে হয়েছে। মুয়াবিয়ার বোনেরই নিয়ে এরকম কত কল্প কাহিনী বানায় থুয়ে দিছে আমাদের দেশের মোল্লারা, উমাইয়া বংশের দালালেরা বানায় থুয়ে দিছে। এই আবু সুফিয়ান নাকি নিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আরবের মধ্যে সুন্দরী এই মেয়ে, তার তুলনা হয় না, একে আপনি গ্রহণ করেন। অথচ তারও 6-7 বছর আগে এই উম্মে হাবিবা মক্কায় পলাই গিয়া মুসলমান হয়েছে। আমি কথাটা বলতে অনেক বড়, কারণ সে মক্কায় মুসলমান হয়েছে। মুসলমান হয়ে একজন ইহুদি মুসলমান এসেছিল, তার সঙ্গে তার বিয়ে হয়ে গেছিল। সেই মেয়েটা ছেলেটা আবার ইহুদি ধর্মে চলে গেল। এখন হ্যাঁ ফ্যাসাদে পড়লো, না পারে মক্কায় যেতে, না পারে মদিনায় আসতে, বাবার কাছে আসতে পারতেছে না, আবু সুফিয়ানের কাছে আসতে পারতেছে না। এদিক দিয়ে স্বামী হয়ে গেছে গা ইহুদি হইয়া, সমস্যা। তাই সে মদিনার ভিতরে একটা বড় সমস্যার মধ্যে ফিরে রইল। তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মে হাবিবার এই দশা। তখন রাসূল উম্মে হাবিবাকে বিয়ে করে। আবু সুফিয়ান যখন মক্কায় গেছিল, তখন মদিনায় গেছিল, তখন এই উম্মে হাবিবা মানে আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ানকে নবীর খাটে বসতে দেয় নাই। বলছে যে না, আপনি উঠেন, এটা নবীর আসর, নবীর জায়গা, এখানে আপনি অপবিত্র, আপনি কাফের, এটা বসতে পারবেন না, উঠাই দিছে। আল্লাহ বুঝো,
কেমন দশাটা? আর এই মোল্লারা রস টস করিয়া আর উপন্যাসের কিসা বানায় বলতেছে, হয় আবু সুফিয়ান নাকি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়েকে গ্রহণ করেন, সে আরবের মধ্যে সুন্দরী। চিন্তা করে দিই কারবারটা কোন দেশের কথা, কোন দেশে নিয়ে লাগাইছে। কত 6-7 বছর আগে হ্যাঁ মুসলমান হয়ে গেছে, মক্কা ত্যাগ করার আগে মুসলমান হয়ে রয়েছে, গোপন ছিল। এই কিসা কাহিনী বানায় মুয়াবিয়ারে এগরে আবু সুফিয়ানরে জায়েজ করতে চাইতেছে। হ্যাঁ, যাক রাসূল যখন ওফাত লাভ করবেন তখন তিনি কি চাইলেন যে আমাকে লেখার কিছু দাও। কে বাধা দিল? হযরত ওমর। আমাদের লেখার প্রয়োজন না, আমাদের তো কোরআনই আছে। আচ্ছা, আমাদের জন্য তো কোরআন আছে, এটা কি নবী জানে না? হ্যাঁ, নবীজি কি জানেন না যে আমাদের উম্মতের জন্য কোরআনই আছে, আমার লেখার দরকার কি? কেন লিখতে দেয় নাই? এটা হযরত ওমর তার রাজত্বকালে প্রকাশ করছে ইবনে আব্বাসের কাছে। হ্যাঁ, হযরত ইবনে আব্বাসকে হযরত ওমর বলতেছে, আব্বাস তুমি জানো কি তোমাদের বংশ থেকে কি ছিনিয়ে নেওয়া হয়েছে? কয় কি ছিনিয়ে নেওয়া হয়েছে? কয় তোমরা একই সাথে খেলাফত এবং নবুয়ত এবং বেলায়েত দুইটা একই সাথে পাইয়া যাও, এটা কুরাইশ বংশ পছন্দ করে নাই। কয় তাহলে ফিরাই দেন। এই কথা কইছে, হার হাতের থেকে ছুটতে গিয়ে বুরবুর করতে করতে হযরত ওমর জানে কি কইতে কইতে যাইতেছে গা। তাহলে হযরত ওমর নিজে স্বীকার করলেন যে এইটা হ্যাঁ দিবেন না। তৎসঙ্গে আরো বলছেন যে তোমরা জানো, আব্বাস কি বলছেন, আমি কেন রাসূলের অন্তিম সজ্জায় লিখতে দেই নাই? বলেন, এই জন্য আমি জানি যে রাসূল আবার সেই গাদের হুকুমের কথাটা পুনরাবৃত্তি করবে। তো পুনরাবৃত্তি করে যদি লিখিত পাবে তাহলে তো সমস্যা, তাই আমরা বাধা দিই না। তা আমরা কুরাইশ বংশের কারণে দিই না, তোমাদের কল্যাণে দিই না, কারণ কুরাইশ বংশের লোকেরা চায় না তোমরা নবুয়ত এবং বেলায়েত দুইটি পেয়ে যাও। এই কথাগুলো হযরত ওমর প্রকাশ করছো, তো তার খেলাফতের সময় এগুলো প্রকাশ করে গেছে, কথাটা বুঝো। যাক, রাসূলের সেই লিখিত জিনিসটা কিন্তু আর দেয় নাই। হ্যাঁ, রাসূল চলে গেলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে কি হয়েছে? সবাই প্রচার হলো যে রাসূল ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে হযরত আবু বকর বলছে, যে বলছে রাসূল ইন্তেকাল করছে তাকে দুখণ্ড করে ফেলবো। হ্যাঁ, এমনি সময় অপেক্ষা করলেন। হযরত আবু বকর এসে রাসূলের মুখের কাছে গিয়া তিনি কান ফাইতে কি শুনলেন, শূন্য উঠলো, বসলেন। যারা মুহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর পূজা করে তারা জানে আল্লাহ কখনো মরেন না। আচ্ছা, মুহাম্মদ মারা গেছে আমরা কেউ বিশ্বাস করেন? নবী মারা গেছে বিশ্বাস করেন? খেয়াল করে দেখেন কি বলতেছে হযরত আবু বকর। কি বললো? যারা মুহাম্মদের পূজা করতে, তাইলে বোঝা যায় এক শ্রেণীর মানুষ মুহাম্মদের পূজা করতো, মানে মুহাম্মদকে বেশি বেশি করে মহব্বত করে দেখি হ্যাঁ বলে পূজা বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা, যদি মহব্বত করলে পূজা হয় বা মুহাম্মদের পূজা হয়, মুহাম্মদের ইবাদত হয়, তাহলে আল্লাহ নিজে কেন বললেন, হ্যাঁ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। সূরা ইমরান 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার তাবেদারি করে আতায়াত করো, আমার মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। তাইলে একটা জিনিস বললাম, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমার গুনাহ মাফ হবে আল্লাহ নিশ্চয়তা দেয় নাই। নামাজ রোজা হজ যাকাতের মধ্যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, এইটা সেটা করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ নিশ্চয়তা দেয় নাই। একটা জাকাত দিয়েছেন যে আল্লাহর হাবিবকে মহব্বত করবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তা আল্লাহর হাবিবকে চিনো? এ মৌলবী দুম্বার দল, আল্লাহর হাবিবকে চিনো? দেখছো তোমার কাছে তাই মরিয়ে গেছে, ইমানদারের কাছে হ্যাঁ মরে নাই, ইমানদারের কাছে সে হাজির নাজির আছে। তুমি সেই মাওলা আলীর দরজা দাঁড়ায় দেখো, তুমি হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে চিনতে পারবে, দেখতে পাবে। আর যখন হাবিবে খোদা মোহাম্মদ রাসূলকে চিনবে তখন তোমার কলিমা শাহাদাত আদায় হয়ে যাবে, কারণ দেখবে ওই সেই হিজাবের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। তুমি স্বচক্ষে দেখে লো নাকি আন্তাজে আল্লাহ আল্লাহ নবী নবী করো না। এগুলি ফেরেশতার আজাজিলও করে আইছে, এখনো করে। এগুলি মুনাফেকরাও করে আইছে, এখনো করে। ওই যে বলছে তো এইটা করছে, এটা সব কিছু টারি আছে, টুপি আছে, সব কিছু আছে, ঠিক আছে। এখানে দেখা গেল সেই হযরত ওমর আবু বকর কি বললেন,
মোহাম্মদের পূজা যারা করতে, হ্যাঁ, তাইলে একদল মোহাম্মদের পূজা করছে, তাইলে আরেক দল আল্লাহর পূজা করছে। যারা মোহাম্মদকে ছেড়ে আল্লাহর পূজা করছে তারা কার বান্দা? শয়তানের বান্দা। বলছে না, যখন বলছে ওয়াসজুদু লিআদম, তোমরা আদমের জন্য সাজদা করো, তখন মাওলানা আজাজিল কি কইছিল? কি বলছে? কালানা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিনিন। কোরআনে দেখো আছে, হ্যাঁ, আল্লাহ বলছেন আদমের দিকে সাজদা, আদমের জন্য সাজদা করো। আর আজাজিল বলছে আমি তারে সাজদা করব না, কারণ আমি তার থেকে উত্তম, এবং আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর তাকে তৈরি করছে কাদামাটি থেকে। হ্যাঁ, এই মোল্লারা বুঝে নবী বলে মাটির। আরে হারামদাদা, তোরা তো মাটিও চিনস না, নূরও চিনস না। কথা বুঝছো? এই শয়তানের সাজদা করে নাই কারে? আদমকে। শয়তানের যুক্তি রাখছিল আমি আল্লাহকে সাজদা করব, এটা না? শয়তানের যুক্তিটা কি? আল্লাহকে সাজদা, আর কাউকে সাজদা করতাম না। আচ্ছা, এই 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 মতবাদ এখন মোল্লার মধ্যে আছে না? সপ্তাহে বলি না, যারা খাঁটি সুন্নি আলেম, যারা পীর মুর্শিদের অনুসারী, তারাই কথা বলবে না। হ্যাঁ, আল্লাহ আদম ছাড়া সাজদা করা শিরক, ইব্রাহিম ছাড়া, ইউনুস ছাড়া, মুসা ছাড়া সাজদা করা শিরক। আমাদের বেলায়েতের জগতে বলা হয় দু ববি দু মদা দু মুখা খাজার দর খাদ খুদ মহবেদা, পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখেও না, দুই ভাবিও না। মাওলানা রুমি বলতেছেন, তিনি আরো বলছেন পীরের যাকে খোদা একটা দিয়ে হাকিকত নাই মুরুদু, নাই মুরুদু, নাই মুরুদু। তুমি যখন পীরের সত্তা আর আল্লাহর সত্তা এক দেখো নাই, তুমি মুরিদ হও নাই, মুরিদ হও নাই, মুরিদ হও নাই। তুমি কোথায় আল্লাহকে দেখবে? বা সাকলে সাইকে দিতাম মোস্তফারা না মোস্তফারা বলকে কোথারা। আমি আমার মুর্শিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, স্বয়ং আল্লাহকেই দেখছি। আর সেই জায়গার মধ্যে বলা হলো নবীর পূজা করছে যারা আর আল্লাহর পূজা করছে যারা, আলাদা করে হলো নি? হ্যাঁ, এই মতবাদ শিখাইছে কি? এই জন্য হযরত আবু বকরের তরিকার মধ্যে এখনো জাত বাহাতের পূজা করে, নিরাকারের পূজা করে। নিরাকারের ভিত্তিতে কোনো আল্লাহর দর্শন হয় না। হ্যাঁ, আর তার পূজা করতে হবে ওয়াহাদাতের মধ্যে, আবিত্বের মধ্যে। আবিত্ব মানে হলো মানব জগৎ, মানুষ জগৎ। সেইখান থেকে ওমর বাধা দিলেন, রাসূল চলে গেলেন। এখন হযরত আবু বকর যখন কি করলেন, ওমর শুনলেন যে বনি সাকিদার, আগের যুগে প্রাচীন যুগে যেখানে ডাকাইতরা বাল ভাগ করতো, সে বনি সাকিদার মধ্যে ওই মদিনার 30 জন সাহাবী আনসাররা সেখানে খেলাফত লিয়া দ্বন্দ্ব করতেছে। বললো আপনার যে খেলাফত পাইছেন তাড়াতাড়ি ওইখানে চলে যান, এই লাশ ফালায় থুয়া, এই লাশ রাখে থুয়া। এরা 2-3 জন আবু উবাইদা সহ সেই জঙ্গলের মধ্যে তখনকার যুগে সেইখানে গেল খেলাফতের বাক করতে। খেলাফতের বাক্যে গেল সেইখানে 1 দিন 2 দিন 3 দিন দারিদ্র টানাটানি কিলাকিলি পর্যন্ত হওয়ার পরে হযরত ওমরের একক সহায়তায় সেই জায়গার মধ্যে হযরত আবু বকর হইলেন মানব রচিত খলিফা। আল্লাহ নির্বাচিত খলিফা বাদ দিয়া এবার মানব রচিত খলিফা হযরত আবু বকর হইলেন হযরত ওমরের একক প্রচেষ্টায়। এখন মদিনার 30 জনের মধ্যে 2 দ্বন্দ্ব ছিল, খাজরাজ আউসগোত্রের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের শর্তে কি আগে আবু বকরকে গ্রহণ করবে, তার প্রতিযোগিতায় তারা 30 জনই হযরত আবু বকরের কাছে বায়াত হয়ে গেল। এখন 3 দিন ধরে আইয়াছে এদের রাসূলের রাস সমাধি হয়ে গেছে, সমাধি হয়ে গেছে। কারণ এটার দায়িত্ব ছিল হযরত আলীর আহলে বায়াতের উপর। তারা এটা ইয়া করে থুয়ে দিয়েছেন, সমাধি দিয়ে দিচ্ছেন, রওজা তৈরি করে বসছেন। 3 দিন পর আইসা করতেছেন না আমাদের খলিফার দ্বারা হবে, বাস আমাদের খলিফার দ্বারা হবে। আবু বকর গেলেন, এখন ওইখানে গিয়েছে আলী খোলা তোল্লা লেখা রয়েছে, এই সমাধির 2 পাশে 2 পাও দিয়া খোলা তোল্লা লেখা রয়েছে। এখন হযরত ওমর বলে, হে আমাদের আমিরুল মুমিনিন মানে আবু বকর, আপনি অনুমতি দেন আমরা আলীকে আক্রমণ করি। হযরত আবু বকর বলে না, আমি রাসূলের কাছে শুনছি আলী একদিন ঘোড়ার উপর, ঘোড় মানে কবর বা সমাধি ওদের বাসায়, এই ঘোড়ার উপরে দাঁড়াবে, সেদিন খোলা তলোয়ার নিয়ে দাঁড়াবে, সেদিন তাকে যে আক্রমণ করবে সেই কাফের হইয়া মৃত্যুবরণ করবে। হযরত আবু বকর বলে তাইলে কি আমরা নবীজির জানাজা পড়তে পারবো না? নবীজির কিন্তু জানাজা হয় নাই, ঠিক আছে। তখন
এইখানে দাঁড়াইয়া দুরুদ পড়ার নিয়ম ছিল, তারা দাঁড়ায় দুরুদ শরীফ পাঠ করে চলে গেল। সে থেকে নিয়ম হইল, কোনো মানুষ যদি কোনো কারণে মৃত্যুবরণ করে, যে কোনো রোগগ্রস্ত হোক আর যেভাবে হোক, তার যদি জানাজার পর অবস্থার লোক না থাকে, সমাধি দেওয়ার পরে 3 দিনের মধ্যে একজন লোকের না তার জানাজা পড়াইতে হবে।